চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি চিরদিন। গত বছর যে ভাইরাস আসলো তার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? 7। জলের বানান বলো, জলের বানান। মা দুর্গার পায়ের কাছে কি থাকে? তোমার চুলের রং কি? I am an ass এর মানেটা কি? I am an ass এর মানেটা কি? মানে বলো, পাস করা যাবে না, উত্তর দিতে হবে। কার্তিকের বাহন কি? কার্তিকের বাহন কি? চিরুনি দিয়ে আমরা কি করি? খাবার দিয়ে কি করি? তোমার চুলের রং কি? কাকের রং কি? রোজ মানে কি? 99 করে কত হয়? 1 যোগ 1 সমান সমান কত? চোখ থেকে কি পড়ে? সরস্বতী বানান বলো। ভারতের প্রধান নদীর নাম কি? ভারতের প্রধান নদীর নাম কি? মানিব্যাগে কি থাকে? কেন বলো? খাতা বানান বলো। মাকে তুমি কি বলে ডাকো? 100 লিখতে কটা সুন্দর লাগে? সরস্বতী বাহন বলো। তোমার চোখটা দেখি, তুমি কি ধরনের জীব? কি? মানিব্যাগে কি থাকে? শ্রীলঙ্কা ভারতের কোন দিকে? আমরা দাঁত দিয়ে কি করি? 45 নয় নাম কি? একটা ফুটবলারের নাম বলো, একজন ফুটবলারের নাম। তোমাকে কটা প্রশ্ন করলাম? তোমার সামনে কোন প্রতিমা? সরস্বতী বাহন কি? মেয়েরা নখে কি বলে? তুমি কি পরে আছো? তুমি চোখ দিয়ে কি করো? এটা করে নি, এটা করো। 9 বলে কত হয়? 10। 2 হাতে কত আঙ্গুল? চলে গেছে টাইম। 2 হাতে 10টা আঙ্গুল। টাইম চলে গেছে। 2 হাতে 10টা আঙ্গুল। 9 জল। মা দুর্গার পায়ের কাছে কি থাকে? তোমার চুলের রং কি? I am an ass এর মানে কি? কার্তিকের বাহন কি? MBBS এর অর্থ কি? আমরা বই দিয়ে কি করি? ভারত বানান বলো। 10 লিখতে কত সুন্দর লাগে? ইউ মানে কি? মা কালী কটা হাত? তুমি বাবাকে কি বলে ডাকো? তোমার দাদের রং কি? তুমি পড়াশোনা কেন করো? খাতা বানান বলো। মাকে কি বলে ডাকো? 100 লিখতে কত সুন্দর লাগে? প্রশ্ন শেষ করতে দেবে। সরস্বতী বাহন কি? তোমার চোখটা দেখি, তুমি কি ধরনের জীব? মানিব্যাগে কি থাকে? শ্রীলঙ্কা ভারতের কোন দিকে? ভারত। আমরা দাঁত দিয়ে কি করি? 3 দুগুণে কত? এখানে কারা বসে আছেন? 1 থেকে 5 পর বলো। 1 থেকে 5। একজন বাংলা সিনেমা নায়কের নাম বলো। হ্যাঁ, তোমার ডান হাতে দেখেন। কমপ্লিট। 15।
আগে কি করি? হিন্দি সিনেমার একজন নায়কের নাম ভুঁড়ি কোথায় ওঠে? একটি মাছের নাম। তুমি কি ধরনের জীব? ডান হাত উঁচু করো। পিটি উষা কেন বিখ্যাত? আমাদের দেশের নাম কি? ফ্যান মানে কি? হাঁস কোথায় থাকে? বাঘ কোথায় থাকে? এককে। সরস্বতী কটা হাত? লেপ কোন ঋতুতে গায়ে দেয়? রাবণের কটা মাথা? তুমি কোন ক্লাসে পড়ো? অসুখ করলে কি করি? 17। হিন্দি সিনেমার একজন নায়কের নাম বলো। ভুঁড়ি কোথায় ওঠে? একটা মাছের নাম বলো। তুমি কি ধরনের জীব? ডান হাত উঁচু করো তো। আমাদের দেশের নাম? পিটি উষা কেন বিখ্যাত? ফ্যান মানে কি? ফ্যান, FAN, ফ্যান মানে কি? FAN, ফ্যান মানে কি? পাস করা যাবে না, পাস করা যাবে না, অ্যান্সার দিতেই হবে। 8 বলো। খাতা বানান বলো। মাকে কি বলো? বাবা। 100 লিখতে কত সুন্দর লাগে? 4টে। সরস্বতীর বাহন কি? ছাগল। তোমার চোখটা দেখি। তুমি কি ধরনের জীব? সরীসৃপ। মানিব্যাগে কি থাকে? হাওয়া। শ্রীলঙ্কা ভারতের কোন দিকে? দক্ষিণ দিকে। শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ দিকে 9 ক্রস করে গেছে। তোমার চারপাশে কি দেখতে পাচ্ছ? জুতো কোথায় পড়ে? বাচ্চারা কাঁদে কেন? চিরুনি দিয়ে কি করি? সাবান দিয়ে কি করি? তোমার চুলের রংটা দেখি। রংটা কি? কাকের রং কি? রোজ মানে কি? 99 পরে কত হয়? 1 যোগ 1 সমান। চোখ থেকে কি পড়ে? চোখ থেকে জল পড়ে। চোখ থেকে জল পড়ে 11। আচ্ছা ছেলেরা বসে পড়ো। এখানে ভিড় করবে না, বসে পড়ো। চলে যাও কাকিমা, কাকিমা ভিতরে চলে যাও, চলে যাও, চলে যাও। ঠিক আছে চলে যাও না। চলে যাও নন্দু। কিয়া ও যে চলে যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও। কাকিমা ভিতরে চলে যাও। রবিবার জন্ম না, রবিবারই আছে, রবিবারই আছে, সানডেই আছে। ওই যে সানডে আছে। নিচে না জানলে কি করে হবে? এবার তো আমি কনফিউশনে পড়ে যাব। তাহলে 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 জেনে নেবেন রাত 12টা থেকে 1টার মধ্যে জন্ম হতে হবে। রাত 12টা থেকে 1টার মধ্যে জন্ম হবে। 2009 ঠিক লিখেছি? বারটা জানেন তো? বারটা জানেন তো?
সুপ্রভাত জন্ম, সুপ্রভাত জন্ম, কি ঠিক আছে? আচ্ছা এটা বন্ধ, এইটা বন্ধ করে দিই। হ্যাঁ এবার এইটা তাই কি না? আমাদের বিচারক মন্ডলী বলছে ভিএনডি ভেন্ট, কে জানে কে না জানে আমি জানতে চাইবো না, কিন্তু আমরা কিন্তু জেনারেলি এটাকে ইউজ করি না। আর আমি কিন্তু ইউজ করাই ছাত্রদেরকে। কি করে ইউজ করাই? এই কথা তাদের শেখাই না। আমি বলি কি, এই টেনে উঠেছিস, সেখানে আমি বলছি কায়দাটা প্রতি বছর এখানে কিছু কায়দা আমি শেখাই। কিভাবে শেখাই? ভেন শব্দটা আপনার কাছে মনে হচ্ছে জীবনও শুনিনি এই শব্দটা, প্রত্যেক আসলো। আচ্ছা গেল, বেশ ভালো কথা। টেনে উঠেছিস? হ্যাঁ উঠেছি। মাঝখানে দেখ তরকারি আছে কোন বগিতে করে ভ্যান্ডারে, সে কিন্তু ওইটুকুনি বাচ্চা বলতে পারবে, ও বলতে পারবে। ভ্যান্ডারে আমি এসেছিলাম, ছানা পচা গন্ধ ছিল, ও কিন্তু বলতে পারবে। ছানা পচা গন্ধ ছিল, ভ্যান্ডারে উঠেছিলাম। কি কয় এই কথা মনে হয় 100 জনে 100 জনই জানে। কি ভুল বললাম জিবেন্দু? 100 জনে 100 জনই জানে। ভেন্ডার তো, আচ্ছা ভেন্ডার, তাই তো ভেন্ডার। ভেন্ডার কথা থেকে আমি কিন্তু একটা অজানা শব্দ শেখাবো। ভেন্ডার মানে কি? ভেন্ডাররা কি করে? জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করে, দ্যাট ইজ বিক্রেতা। এটা কিন্তু সবাই জানি। আপনি কিন্তু খেতে খেতে বাচ্চাটাকে একটা টপ ক্লাস ওয়ার্ড কিন্তু শিখিয়ে নিতে পারেন। সব পৃথিবীতে অনেক শেখার জিনিস আছে, ধরতে হবে। সেই বিশ্বগুরু অনেক কিছু আছে প্রকৃতির মধ্যে, ধরতে হবে। খেতে বলেছেন বাবা ভেন্ডার, শুনেছিস তো? হ্যাঁ। কি করে রে? ওই বিক্রেতারা যায়, মাছ নিয়ে বিক্রি করে। ওইটা কিন্তু আপনার ছেলে ভালো করে নিয়ে নেবে, ওইটা কিন্তু ভালো নেবে আপনার মেয়েটা। ভেন্ডার মানে বিক্রেতা। বলি বাবা ভেন্ডার তো, ও একটা কেটে দে। কি হয়ে গেল রে? বলে ভেন্ড হয়ে গেল। তাহলে ভেন্ডার মানে বিক্রেতা, একটা লোক, দ্যাট ইজ নাউন হয়ে গেল। কি দিবেন তাই তো? ভেন্ডার বিক্রেতা নাউন হয়ে গেল, একটা লোক, রাম শ্যাম যদু মধু নাউন হয়ে গেল। কিন্তু যখনই আমি ওয়াটা কেটে দিলাম, হয়ে গেল ভেন। ভেন মানে কি? ভেন মানে বিক্রয় করা, দ্যাট ইজ হয়ে গেল ভার। বিক্রয় করা, বিক্রয় করা বলতে আমরা কিন্তু সেল করে এসেছি, কিন্তু সেল একটা ছিল না, এই দুটো বানানো আছে সেল। একটা আছে এসএল সেল, আর একটা জায়গা আছে এসি ডবল এল সেল। তো কিছু কিছু ছাত্র আবার এটা স্যার এক জায়গায় দেখলো বইতে লেখা আছে এসি ডবল এল, আবার আরেক জায়গায় দেখছে এসএল, তখন বলে কি বলেন তো ওইখানে ভুল আছে। কিন্তু ওর যে জানা অপরিষ্কার, দুটোই রাইট, একটাও ভুল নেই, এটাও রাইট এটাও রাইট, কিন্তু ওর জানার মধ্যে খামতি আছে, সেইটাও জানে। তাহলে দেখেন আমরা খেলতে খেলতে কি বাচ্চাকে শেখাতে পারি? ম্যাডাম বলেন দেখি, খেলতে খেলতে শেখাতে পারি? তার বন্দনায় আছি যত কর্ণ নম্বর অধিরত সুতপুত্র রাধা গর্ভজাত, সেই আমি কব মনে তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে, সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত বর সূর্য কর ঘাতে শৈল তুষারের মতো, তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশিকর্ণ পর জাগাইছি অপূর্ব কৌমরে জন্ম মোর বন্ধন আছে কি রহস্য তোমার সাথে এই অপরিচিতা। ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর যা কাকে অস্তাচলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে, নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে ছিল নারী যত, তার মধ্যে বাক্যহীনা কে যে অভাগিনী, অতৃপ্ত স্নেহকুদার সহস্র নাগিনী জাগায় জর্জরে বক্ষে, কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন,
অর্জুন জননী ভিতরে সেজে চলে যা। যবে কৃপ আসি তোমার কি নাম হয়েছে, যা। সুধালেন হাসি কহিলে রাজকুলে জন্ম নাহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনত মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভাখানি রহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে কে সে অভাগিনী অর্জুন জননী সেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমার অঙ্গরাজ্যে হইল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রুবাড়ি রাশি উদ্দেশে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে হেন কালে পড়ে পথ রঙ্গ মাঝে বসিলেন সুত অধীরক আনন্দ বিকল তখনই সে রাত সাজে চারিদিকে কৌতূহলে জনতার মাঝে অভিষিক্ত শির লুটাই চরণে সুত বুদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ভিক্ষা দিল সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো বীর মনি আসিছিল আমি সেই অর্জুন জননী প্রণামী তোমারে আর্যে রাজমাতা তুমি কেন হেতে একাকী এই যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করু দিব জীবনে তোমার এসেছি তোমারে নিতে কোথা লবে মোরে তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরবতী মোরে কোথা দেবে স্থান সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মধ্যে প্রবেশ করি বসে থা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত করে হয়েছে যারা মাতৃ স্নেহ ধরে তাদের পূর্ব অংশ খণ্ডিব কেমনে কহ বলে দুধ পরে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সেটি বিধাতার দান পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্গে মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন শব্দ হে দেবী তোমার বাণী হ্যাঁ অন্ধকার বেরিয়াছে দিব্যিদি লুপ্ত চারিধার শব্দহীন ভাঙিরতি ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। গেছো মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে দিগন্ত বলয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম শৈশবকাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমার হেরিছে আজি রাজনীতা তুমি সত্য হোক স্বপ্ন হোক এসো শ্রেয় বই তোমার দক্ষিণ হস্তের ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছিল মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশিত জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমার কাঁদিয়া কয়েছি তারে কাতর ব্যথা জননী গুঞ্জন খোলো দেখি তব মুখ অমনি মিলায় মূর্তি ঈশিত উৎসুক মেরে চিহ্ন করি সেই স্বপ্ন আজ এসেছো কি পাণ্ডব জননীর রূপ সাজি রণক্ষেত্রে ভাগীরথী তীরে এরদিনী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিতেছে দীপালোক তোমার অদূরে কৌরবের বন্ধুরায় লক্ষ্য ঘুরে শত শব্দ উঠিছে বাজিয়া কালিক প্রভাতেও আরম্ভ হইবে মহরণ কেন আজ অর্জুন জননীর কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার রহস্য মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর চুম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ধারে ভাই বলে তবে চলে আয় বৎস তবে চলে আয় যাবো মাতো চলে যাব কিছু শুধাবো না না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বান অন্তরাত্মা জাগিয়েছে নাই বাজে কালে যুদ্ধ ভেদি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বিরক্ষাদি জয় পরাজয় কোথা যাবে লয়ে চলো ওই পরপারে যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্কন্ধা বাড়ে পাণ্ডর বালুকা তটে কোথা মাতৃহারা মা পাইবে চিরদিন কোথা ধ্রুব তারা চিররাতে রবে জাগি উদার তোমার নয়নে দেবী
কহবার বার আমি আমি পুত্র তোমা পুত্র মোর কেন তবে আমার ফেরিয়া দিলে যদি গৌরবে কুলশীল মানহীন মাতৃস্নেহহীন অন্তরে অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ফাঁসাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে কিলে বিচ্ছিন্ন করি অর্জুনে জুড়ি তাই শিশুকাল হতে টানিছে নিগুড় দৃশ্যপাল হিংসার আধারে তুমি ভরা মাতু তুমি নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মোরে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু থাক থাক মাতু থাক কহিও না কেন তুমি তেজিলে আমায় বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিল হরণ সে কথা দিও না উত্তর আজি কেন ফিরাইতে আসিয়াছ মোরে হে বৎস ভৎসনা তো শত বজ্র সম বিদীর্ণ করিয়া দি এই হৃদয় মম শত খণ্ড করি ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন তবু তোরই লাগি বিশ্ব মাঝে বাহু মোর ঠায় খুঁজিয়া বেড়াই তোরে বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে আপনারই দগ্ধ করে করিছে আরতি বিশ্ব দেবতার আজ আমি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা করো কুমাতায় সেই ক্ষমা বুকে ভর্ৎসনার চেয়ে তেজে জালো কদল পাপ দগ্ধ করে মরে করুক নির্মল মাতো দেহ পদধূলি নহ সুমন তোরে লব বক্ষে তুলি শিশু কাশায় পুত্র আসি নাই দ্বারে ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে শুধু পুত্র নহ তুমি রাজার সন্তান দূর করে দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যেথা আছে তব মঞ্চ ভ্রাতা মাতো সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর গৌরব পাণ্ডব থাক কৌরব ঈশ্বর নাহি কলিকালে রাজ্য আপনার বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার দুলাবেন তবল বাজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথি হবেন রথে ধূম পুরোহিত গাহিবেন বেদ ও মন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে নিঃস্বপতন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন বলো যে বিড়াল মাতৃস্নেহ পণ তাহার দিতেছ রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছে শিরার ফিরাইয়ে দেওয়া আমার ঘরে ঢেকে রেখে মাতা মোর মোর রাজকুল এক মুহূর্তেই মাত করেছ নির্মূল মোর জন্ম সুত জননীরে ছড়ি আজ যদি রাজ জননীরে মাতা বলি কুরুপতি আছে বদ্ধ আজি যে বন্ধনে ছিন্ন করে ভাই যদি রাজ সিংহাসনে তবে ঠিক মরে দিই বীর তুমি পুত্র মোর ধন্য তুমি হায় ধর্ম এ কি সুকঠোর দণ্ড তব সেই দিন কে জানিত তেজিলাম যে শিশুরে পুত্র অসহায় সে কখন বলবীর্য লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কুলের সন্তানে আপমনির মম হস্তে অস্ত্র আসি হানে এ কি অভিশাপ মাতো করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজ এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিল পাদ মা ওর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ফলের অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন হেরিতেছে শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ তেজিতে মনে করুণা ভবান জয়ী হোক
রাজা হোক পাণ্ডব সন্তান, আমি নব নিষ্ফলের হতাশার দলে, জন্মরাত্রে ফেলে গেছো মরে ধরা দলে। নামহীন গৃহহীন আজিও তেমনি আমার নির্মম ত্যাগ জননী, দীপ্তিহীন কীর্তিহীন পরাভব বলে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও পরে। জয় লোভে যশ লোভে রাজ্য লোভে হই, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই, ভ্রষ্ট নাই ভ্রষ্ট নাই। সবাই চাই আমাদের সন্তানদের কাছ থেকে ভালো রেজাল্ট আশা করি, কিন্তু কখনোই আমরা ভাবি না যে আমাদের সন্তানরা ভাবি না যে একটা ভালো মানুষ হয়ে উঠবে। সবসময় তাদের কাঁধে আমরা চাপিয়ে দিই পড়াশোনা, যে চোখে প্রথম হতে হবে সবার। ওদের একটু ঘুরতে হবে। আমার মেয়েরই আবৃত্তিটা করার কথা ছিল, তো ও করছে। তবে একটা বাচ্চা ছেলের ভূমিকা যেটার গলা, ও বলছে মা আমার আসছে না। তাই আজকে সকালেই আমাকে বললো যে মা তুমি এই অংশ করে দাও। তো আমি প্র্যাকটিস করিনি, কিন্তু আজকে সকালে একটু দু একবার করেছি। হয়তো আমি ভুল ত্রুটি থাকবে, আপনারা সবাই ক্ষমা করে দেবেন। এই বলে আজকের আবৃত্তি শুরু করছি। টিউটোরিয়াল কবি জয় গোস্বামী। ঠিক আছে, তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5 নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে যেত তুমি স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে সেট করে আমি তোমার জন্য আমচি রাখতাম। মোটা মাইনে ভদ্রতার চাদর খাওয়ার হপ্তায় 3 দিন। তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে তা হিসাব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে যাস জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজে যাস দেখিস না কত সব বড় আর গাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত সব গাড়ি করে মা বাবা ছেলে মেয়েদের নিতে যায়। আর সেই গাড়ির পাশে পাশে না পেছনে পেছনে ওই অন্ধকারটায় দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে মেয়েগুলোর দিকে যা তোর সাথে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? খুলেও ভাবিস না ওরা কত বড় লোক। ওদের কাছে পাত্তা পেতে হলে তোকে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চিনবে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ। আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 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 5। 5 করেই পারবে। অন্যদিকে মন দিস না, বাজবি তো বাঁচার মতো বাজ। না বাপি, না না বাপি, আমি মন দিয়ে না কোনো দিকে। না 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 বাপি, আমি তাকাই না ওদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ পাশে। কথাও কথাও বলে না না বাপি, পড়ার কথায় ওদের দেখি না বাপি। উত্তর দি, নোট নি, নোট দি। আস্তে পথে ঘাটে কত ছেলে মেয়েরা গল্প করে। না না বাপি, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে যেতে দেখতে পাই কত ছেলে মেয়ে কাদা মেখে খেলা করছে মাঠের মধ্যে, কিন্তু আমি তাকাইও না। বিশ্বাস করো বাপি, আমার কোনো বন্ধু নেই। না না বাপি, আছে, একটা বন্ধু আছে, তার নাম হলো অপু। আমার সঙ্গে এক ক্লাসেই পড়ে। না না বাপি, ওর বাবা বলেছে প্রথম হতে। ওর বাবা বলেছে কাগজে ছবি ছাপবে, কিন্তু অপু বলেছে ও
পড়াশোনা হয়নি বাপি। ও বলেছে ব্যাগ পাবে, ব্যাগ পেলে বাথরুমে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে বাপি। তাহলে ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় ওর নাম। ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় ওর নাম। নমস্কার। सजनी सजनी राधिका देख अब जागिया सजनी सजनी राधिका देख अब जागिया एक लगन शाम आवे राधिका देख বল না ছেড়ে দেখি বার্তা জানো তো? নেট নেই কালকে দাও আচ্ছা সোমবার অ্যান্সার বেরিয়েছে ম্যাডাম, সোমবার বেরিয়েছে। শ্রাবণী আগে হাত তুলেছি, বল। 13 10 সেপ্টেম্বর 2005, এই তো। আরে এইদিকে বলছে, ওইদিকে কথা জানার আগ্রহী নেই তো ঠিক মতো, এদিকে বলছ। রে ফোনে চার্জ নেই
ব্যথা হচ্ছে কেন? পেট ব্যথা করছে, বৃষ্টি যদি খেতে পারে। শনিবার জন্ম, শনিবার জন্ম হয়েছে, শনিবার জন্ম। যদি কারো সন্দেহ থাকে মোবাইলে ঘেটে নেন, যে কোনো মোবাইলে ঘেটে নেন। ওইটা চেক করছি। আর না কিন্তু বললে তো অন্য কিছু উঠতে ইচ্ছা করে না। আমার তো ঠিক করে বলবো। 6-3-1998 এই তো। হ্যাঁ কি জানো তো? শুক্রবার, শুক্রবার এই তো ওই দিক থেকে করবো। ও এই নড়িস না, পেছনে বুধবার, বুধবার এসে আচ্ছা এই প্রসঙ্গে তাহলে ছেড়ে দিই। আমি কিছু ফিগার লিখছি। 65, 75, 85 এই ফিগার দেখছি, ফিগারটা কি? আচ্ছা আমি কিছু ফিগার লিখেছি, আপনারা মোবাইলে ক্যালকুলেটরে গিয়ে নতুন করে এটা করবেন। তার আগে বোর্ডে হবে, কত সেকেন্ডে হবে এটা? কেউ ক্যালকুলেটর যদি করেন, একবার করেন তো কেউ ক্যালকুলেটর দায়িত্ব নিয়ে চিন্তা করবে আমি কতটা টাইম ইউজ করলাম। আচ্ছা হয়েছে? হ্যাঁ 65, 65, 75, 75, 85, যা খুশি যা খুশি যেটা খুশি হয়েছে। আচ্ছা এইবার আমি তো আগে থেকে লিখে বসে আছি, আমাকে নতুন করে লিখতে হবে। যে করেছে সে তো দেখেছেন লিখতে এবং উত্তর করতে কতটা টাইম খরচা করেছেন। এবার আমি লিখছি এবং উত্তর করছি। গুণ শেষ, গুণ শেষ, নিতে এসছে গুণ শেষ। হ্যাঁ ওই বাচ্চাটার একটা প্যাকেট দিয়ে দাও, ওর মা এসছে নিতে। কার? ও হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ দাঁড়াও শোনা, তুমি দুষ্টামি করছো না মানে? তারা প্যাকেট নিতে হবে, প্যাকেট নিয়ে যা। আমি যে দাদা এটা আসবে সেটা বড় কথা না, তাই ক্যালকুলেটর হাফ টাইম এটা ইউজ করবো আমি। এবার আমি এরপর আর একটা অঙ্ক দিচ্ছি, সেটা করতে গেলে ক্যালকুলেটর 3 বার তুমি ভুল করবে। যদি এরকম একটা করি 1 2 3, আবার যদি করি 1 2 3, এক লাইনে গুণ করতে হবে এটাকে, এই গুণ এক লাইনে করতে হবে। যদি কেউ ক্যালকুলেটরে গুণটা করো বুঝবে কে এটাকে এক লাইনে গুণ হয়, এই গুণ এক লাইনে করা যাবে? যাবে না তো? তুমি পারবে, ট্রিক্সটা জানতে ভুলে গেছি। করি তারপরে দেখো গুণ শেষ, গুণ শেষ, এক লাইনে গুণ। এবার ব্যাপারটা শোনেন,
আমি 2.5 নম্বর এয়ারপোর্ট টপ জায়গার বুকে দীর্ঘদিন রাজত্ব করে আসলাম। দাসনগরে দীর্ঘদিন ছিলাম, উত্তর প্রতাপগড়ে দীর্ঘদিন কোচিং করে এসেছি। আমি একা, সব বেয়ালাকায়। কিন্তু এবার বুঝতে পেরেছেন কি সব নিয়ে পত্র আমি ওখানে এক এক জায়গায় গিয়ে বসি। শরীর এখন পারমিট করে না, সব বন্ধ করে বাইকটা যাবো। 11 গুণ 1 121, 111 গুণ 111, 1 2 3 2 1, 1111 গুণ 1111। এইবার প্রশ্ন হচ্ছে কোন ক্লাস 10 এর মেয়ে বা 10 এর ছেলে একটা পাটিগণিত করতে গেছে, পাটিগণিতের অঙ্ক করে ফর্মুলা দাঁড় করিয়েছে। এবার এমন একটা জায়গায় এরকম একটা ফিগার এসছে, এরকম একটা গুণ করতে হবে, এরকম একটা গুণ করতে আছে। একটা টাইম আছে হাতে 3 মিনিট। 3 মিনিটের মধ্যে অঙ্কটা শেষ করতে হবে, গুণটা করতে হবে। টেনশনেই ছাত্র গুণটা ভুল করবে, টেনশনেই ছাত্র ভুল করবে ওই চারখানা সংখ্যা দেখে। সে যদি এই টেকনিক জানে, সে কিন্তু অঙ্কটাকে রাইট করে বেরিয়ে আসবে। অঙ্কটা যদি সাজাতে পারে, কিছু কিছু ছেলে মেয়ে অঙ্ক সাজাতে পারে, গুণ করার সময় গিয়ে ভুলটা করে। ভুলের টেকনিক সে কিছু জানে না। যদি যেমন এরকম একটা ব্যাপার 1 2 4 7 8 9, এই আমার প্রফেশনাল ক্যামেরা। এটার মধ্যে লাগে পোস্টার সামনে দিয়ে যাবো। এর মধ্যে লাগিয়ে তোর ফোনটা সামনে দিয়ে জানা। হ্যাঁ ভালো হয় না? আরে ওই ফোনে করিস না, এই ফোনে ঠিক আছে। এটা Me
তুমি চোখ দিয়ে কি করো? আর নয়ের পরে কত হয়? 2 হাতে কটা আঙুল? পয়ের পরে কি হয়? খাতা বানান বলো। মাকে কি বলো? 100 লিখতে কটা সুন্দর লাগে? সরস্বতীর বাহন কি? তোমার চোখটা দেখি। তুমি কি ধরনের জীব? মানিব্যাগে কি থাকে? শ্রীলঙ্কা ভারতের কোন দিকে? শ্রীলঙ্কা ভারতের। তোমার চারপাশে কি দেখতে পাচ্ছ? জুতো কোথায় পরে? বাচ্চারা কাঁদে কেন? চিরুনি দিয়ে আমরা কি করি? সাবান দিয়ে কি করি? তোমার চুলের রং? কাকের রং? কাকের রং? রোজ মানে কি? 99 পরে কত? 1 যোগ 1 সমান সমান কত? চোখ থেকে কি পড়ে? ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? মানিব্যাগে কি থাকে? 15 হাতে যাও কম্পিউটার জন্য। তুমি কোন ক্লাসে পড়ো? জবাব বানান বলো। মা দুর্গার পায়ের কাছে কি থাকে? মা দুর্গার পায়ের কাছে কি থাকে? তোমার চুলের রং কি? আই এম এন এস এর মানেটা কি? কার্তিকের বাহন কি? এমবিবিএস এর অর্থ কি? আমরা বই দিয়ে কি করি? ভারত বানান বলো। 10 লিখতে কটা শূন্য আসে? ইউ মানে কি? মা কালীর কটা হাত? অন্যতম শিক্ষক শ্রী অনিল মজুমদার মহাশয়। এই তো আমি দাঁড়িয়ে আছি, দেখি বাটিতে দুধ খাবো। এটা দিয়ে তত বাটি দেবো। আচ্ছা এরপরে আচ্ছা শ্রাবণী, 3 জন বিচারক মণ্ডলী তাদের অমূল্য সময় কর্মজীবন থেকে বের করে আমার কোচিংয়ের উদ্দেশ্যে দিয়েছে। তার মধ্যে গণেশ দত্ত মহাশয় অফিস থেকে বাড়ি ঢোকেনি, এখানে এসছে। কোচিংয়ের প্রতি তার কর্তব্য পরায়ণতা, সে বলেছে আমি অফিসে আটকা থাকবো তাও আসবো, এসেছে। এত কিছু করার পরে প্রচন্ড দায়িত্বপূর্ণ কাজ করে, তারপরেও এসে মাইকটা কিন্তু ধরেছে, তারপরেও কিন্তু অনুষ্ঠান কিন্তু পরিচালনা করেছে। এই জন্য কোচিংয়ের তরফ থেকে তোমরা সবাই মিলে একটু হাততালি দাও। আর ওনার সম্বন্ধে বেশি কিছু বলবো না, ছোট করবো না, কারণ আমার এলাকায় যারা বসবাস করে, আমার পল্লীবাসী জানে, যখনই হোক, সকালে হোক, রাতে হোক, রাত 2টোয় হোক, ভোর 4টে হোক, কেউ কোনো বিপদে পড়ে গেছে, গণেশ দত্তের কাছে গেছে, গণেশ দত্ত থেকে বিফল হয়ে এসছে, এরকম রিপোর্ট আমার এখনো চোখে আসেনি। যাই হোক, কোচিংয়ের তরফ থেকে 3 জন বিচারক মণ্ডলীর জন্য একটা ক্ষুদ্র উপহারের আয়োজন করেছি। প্রথমে রেখা কর্মকর উঠে আসো। কোচিংয়ের তরফ থেকে সাধন ব্যানার্জি মহাশয়কে ক্ষুদ্র উপহার।
কাজ সেরে কিন্তু বাড়িতে যেতে পারেনি, সে কিন্তু ওই পরিশ্রম করার পর এখানে এসে সময় দিয়েছে। এই জন্য সাধন ব্যানার্জির জন্য একটু হাততালি দাও। এরপরে পায়েল উঠে আসো, পায়েল উঠে আসো। কোচিনের তরফ থেকে শেখর মজুমদার মহাশয়কে ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছে পায়েল মালাকার। হাতালি দাও, একটু হাতালি দাও। শেখর মজুমদার মহাশয় সম্পর্কে বলি, উনি শিক্ষাবিদ, সমাজসেবক, রিটায়ার করে গেছে, কিন্তু এখনো উনি কিন্তু আমাদের প্রতাপগড়ের গর্ব। উনি কিন্তু ইন্টারন্যাশনাল ফিগার, উনি কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ফিগার, মানে শুধু ইন্ডিয়ায় না, ইন্ডিয়ার বাইরের দেশে গিয়ে কিন্তু পুতুল নাচ যেটা করলো সেগুলো কিন্তু করে এখনো, টিল নাও। কোথায় পোল্যান্ড, কোথায় জার্মান, কোথায় পাকিস্তান, এখনো সেসব জায়গায় উনি ইন্টারন্যাশনাল ফিগার। কিন্তু তিনি আমাদের মধ্যে এসেছেন। তিনি ছিলেন গড়িয়াতে প্রধান মেয়ের বাড়িতে, ওখান থেকে বাড়িতে ঢোকেনি, কিন্তু সোজা কিন্তু এখানে এসছে। এই কোচিনের প্রতি এতটাই তার ভালোবাসা, সেই জন্য কোচিনের তরফ থেকে সবাই মিলে একটা হাততালি দাও। এরপরে কোচিনের তরফ থেকে গণেশ দত্ত মহাশয়কে ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন ঋত্বিকা ঘোষ। সবাই মিলে একটু হাততালি দাও। বই দিচ্ছেন তোমাদের সকলের প্রিয় মাস্টারমশাই শ্রী কৃষ্ণ গোপাল বন্ধু। সুভা মুন্সিকে বইটি উপহার হিসেবে দিচ্ছেন কৃষ্ণ গোপাল বন্ধু মহাশয়। জোরে একটু হাততালি দিন। ক্লাস 9 ইংরেজি। এই যে এখানে দেখিয়ে না গো। ইংরেজি একটা আছে। আছে ইংরেজি। এই যে তাহলে দিল তো বাংলা প্রশ্ন দিয়ে দিলাম। পিয়ালি চক্রবর্তীর হাতে বইটি তুলে দিচ্ছেন শ্রী সাধন ব্যানার্জি। এখানে লিখুন শ্রেয়া পাল, নামটা লিখুন। শ্রেয়া পাল, ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান, বাণিজ্য প্রকাশনী। সুকন্যা, তোকে ইংলিশ দিয়েছি তো, বাংলা দিয়েছি, ইংলিশ কিনতে পেরেছিস? একটা কিনতে পেরেছিস? কৃষ্ণদা বইটা তুলে একটা দিয়েছি তো। হ্যালো, বইটি তুলে দিচ্ছেন এই কোচিনের অন্যতম শিক্ষক শ্রী কৃষ্ণ গোপাল কুন্ডু মহাশয়। কি? হ্যাঁ? বি। হ্যাঁ, লাইন ভুল। দীপ সাপটা, দীপ সাপটা, দীপ সাপ। হ্যাঁ, দীপ সাপটা।
বই তুলে দিচ্ছেন শ্রী কৃষ্ণ গোপাল কুন্ডু মহাশয়। স্মার্ট ইংলিশ এই তুলি কি নাম তোর কিছু লাগবে না? তোর কিছু লাগবে না? একটাই লাগবে। কেন নিয়ে প্যাড তুই কিসে পড়িস? কিসে পড়িস? ওর প্যাড টেনে লাগবে না? প্যাড লাগবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অন্যতম অভিভাবক কি নাম পরিমল মালাকার কুন্তল কুন্তলের হাতে বইটি তুলে দিচ্ছেন। জোরে একটু হাততালি, হ্যাঁ। বেঙ্গলি রেফারেন্স ক্লাস 8 কাউ লাগবে তুলে দিচ্ছে অন্যতম প্রাক্তন সহকারী শিক্ষক শহীদ বিদ্যা দত্ত প্রাথমিক বিদ্যালয়ের অনিল মজুমদার মহাশয়। রেখা কর্মকারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে অনিল মজুমদার। নমস্কার করতে হবে না? আরে এবং শুধু আমাদের মধ্যে আজকে দুইজন যারা অতিথি উপস্থিত আছেন তাদের মধ্যে একজন হচ্ছে সাধন ব্যানার্জি মহাশয়। উনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন, শুধু তাই নয় প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব। তোমরা যারা ছোট প্রতীক্ষিত ক্লাবে এখন এই কবিদের জন্য নাটকগুলো হচ্ছে না, লাস্ট ইয়ারেও আমরা একটা নাটক করেছিলাম। উনি নাট্য পরিচালনাও করেন এবং নাট্য ব্যক্তিত্ব অভিনয়ও করেন। এছাড়াও বিভিন্ন নাট্য সংস্থার সাথে উনি জড়িত আছেন এবং সমাজসেবী হিসাবে এই প্রতাপগড় অঞ্চলে ওনার অনেক ছোট ছোট কাজ রয়েছে। সেই কাজগুলোর মাধ্যম দিয়ে সাধারণ মানুষ, আপামর জনসাধারণ বিশেষভাবে উপকৃত হন। ওনাকে পেয়ে এই কোচিংয়ের পক্ষ থেকে, তোমাদের সকলের পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলে একটা জোরে হাততালি দিন। আরেকজন অতিথি আমাদের মধ্যে উপস্থিত আছেন। তিনি শুধুমাত্র যে প্রাক্তন শিক্ষক নয়, শহীদ বিদ্যা দত্তের স্কুলের প্রাক্তন শিক্ষক, সহকারী শিক্ষক। এছাড়াও ওনার আরেকটা পরিচয় আছে, সিপিটি ক্যালকাটা পাপেট থিয়েটার, যেটা সব থেকে জনপ্রিয় পাপেট থিয়েটার, যেটা পরিচালনা করেন যোগেশ দত্ত, সুরেশ দত্ত মহাশয়। সেই পাপেট থিয়েটার খুব একটা সচরাচর এখানে হয় না। লাস্ট 4 ইয়ার্স 5 ইয়ার্স আগে একবার আমাদের ক্লাবে হয়েছিল। যদি কোনো সময় দেখার ইচ্ছা হয়, কোথাও দেখতে পাও, সেই পাপেট থিয়েটারটা দেখতে পাবে। এছাড়া উনি এই থিয়েটারের শো নিয়ে কখনো পাকিস্তান, কখনো জার্মানি, কখনো পোল্যান্ড, কখনো কলকাতা, কখনো বোম্বাই এবং ভারতবর্ষের যতগুলো স্টেট আছে, রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যেই ওনারা এই শো করতে যান। ওনার এই অকৃত্রিম গুণের জন্য এবং আজকে আমাদের মধ্যে যেভাবে এসে উপস্থিত হয়ে সহযোগিতা করছেন, তার জন্য এই কোচিংয়ের পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনার জন্য একটা জোরে হাততালি। থার্ড, অঙ্কিতা মুখার্জি। বিপাশা দাসকে পুরস্কার তুলে দিচ্ছেন সাধন ব্যানার্জি মহাশয়। অঙ্কিতা মুখার্জি। তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন অন্যতম শিক্ষক শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণ গোপাল কুন্ডু মহাশয়। এটা হয়ে গেল। নেক্সট কোনটা আছে? মৌসুমী মন্ডল, তাকেও পুরস্কৃত করা হবে। মোস্ট প্রবাবলি উত্তরতম বিদ্যাপীঠের ছাত্রী, তাকে তার হাতে পুরস্কারটি। আছো মৌসুমী মন্ডল, চলে আসো।
ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী অনিল মজুমদার মহাশয়। সকলে জোরে হাততালি দিয়ে একটু উৎসাহিত করবে যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে ও পড়াশোনা করে এবং এই কোচিংকে